১,০০০ বছর পর কেমন হবে পৃথিবী? এক ভয়ঙ্কর কল্পনা ও গভীর শিক্ষা। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি, উঁচু দালান, ঝলমলে শহর, প্রযুক্তির জয়গান, এই পৃথিবী কি চিরকাল এমনই থাকবে? একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আজ থেকে ঠিক ১,০০০ বছর পর যখন আমরা কেউই থাকব না, তখন কেমন হবে এই পৃথিবী? ১,০০০ বছর পর মানুষের ছায়া থাকবে কি? ১,০০০ বছর ইতিহাসের হিসাবে খুব বেশি নয়, কিন্তু মানুষের অস্তিত্বের জন্য এটা হতে পারে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। আজ যেসব শহর আলোয় ঝলমল করছে, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, ঢাকা, হয়তো সেগুলো তখন ভাঙা দালানের ধ্বংসাস্তূপ। রাস্তাগুলোতে গাড়ি চলবে না, মোবাইল নেটওয়ার্ক থাকবে না, স্যাটেলাইটগুলো আকাশে ভাসবে নিষ্প্রাণ লোহার টুকরো হয়ে। মানুষ থাকবে নাকি শুধু স্মৃতি? ১,০০০ বছর পর মানুষ কি থাকবে? বিজ্ঞানীরা বলেন, মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, পরিবেশ ধ্বংস, লোভ আর ক্ষমতার লড়াই, হয়তো মানুষ নিজের হাতেই নিজেকে শেষ করে ফেলবে। আর যদি মানুষ থাকে, তবে তারা কি আমাদের মতো হবে? নাকি তারা আমাদের ইতিহাস পড়ে বলবে, এরা খুব বুদ্ধিমান ছিল, কিন্তু খুব লোভী ছিল। প্রকৃতি ফিরে নেবে তার রাজত্ব। যদি মানুষ কমে যায় বা হারিয়ে যায়, তবে প্রকৃতি আর অপেক্ষা করবে না। জঙ্গল ঢেকে ফেলবে শহর, গাছ গজাবে দালানের ভেতর দিয়ে, নদী আবার নিজের পথ খুঁজে নেবে। আজ যেসব জায়গা কংক্রিটে ঢাকা, সেখানে তখন পাখির ডাক শোনা যাবে। প্রকৃতি মানুষ ছাড়া বাঁচতে পারবে, কিন্তু মানুষ প্রকৃতি ছাড়া নয়। প্রযুক্তির ভবিষ্যৎ আশীর্বাদ না অভিশাপ? আজ আমরা প্রযুক্তির ওপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, মেশিন। ১,০০০ বছর পর এই প্রযুক্তিই কি মানুষের জায়গা নেবে? হয়তো এমন এক পৃথিবী হবে যেখানে মানুষ নির্দেশ দেয় না, বরং মেশিন সিদ্ধান্ত নেয়। তখন প্রশ্ন উঠবে, পৃথিবীর আসল মালিক কে? মানুষ না তার বানানো যন্ত্র? পরিবেশের হিসাব, শোধ নেওয়ার সময়। আজ আমরা যা করছি, বন কাটা, নদী দখল, বায়ু দূষণ, প্লাস্টিকের পাহাড়, এর হিসাব কি থাকবে না? ১,০০০ বছর পর হয়তো পৃথিবী মানুষের প্রতি বলবে, তোমরা আমাকে কষ্ট দিয়েছিলে, এখন আমি সুস্থ হচ্ছি তোমাদের ছাড়া। ধর্ম ও আত্মার ভবিষ্যৎ। ১,০০০ বছর পর ধর্ম থাকবে কি? নাকি মানুষ তখনও একই প্রশ্ন করবে, আমি কে? কেন এসেছি? মৃত্যুর পর কি? যদি মানুষ বেঁচে থাকে, তবে একদিন সে আবার বুঝবে, প্রযুক্তি শান্তি দেয় না, সম্পদ মুক্তি দেয় না, ক্ষমতা স্থায়িত্ব দেয় না। শেষ পর্যন্ত মানুষ ফিরে আসবে আত্মার খোঁজে, স্রষ্টার দিকে। সবচেয়ে বড় সত্য, ১,০০০ বছর পর পৃথিবী থাকবে, কিন্তু আমরা থাকব না। আমাদের বাড়ি, গাড়ি, টাকা সবই থাকবে ইতিহাসের পাতায়। তখন কেউ আমাদের নাম জানবে না, কিন্তু আমাদের কাজের ফল পৃথিবী বহন করবে। শেষ প্রশ্ন, ধীরে, গভীর কণ্ঠে। যদি আজ থেকেই ১,০০০ বছর পরের পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকে, তবে সে কি বলবে, ওরা পৃথিবীকে সুন্দর করে গেছে, নাকি ওরা পৃথিবীটাকে ধ্বংস করে গেছে? শিক্ষা। পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর অতিথি। আজ আমরা যা করছি, আগামী প্রজন্ম তার ফল ভোগ করবে। তাই প্রশ্নটা আজকের নয়, প্রশ্নটা ভবিষ্যতের। আমরা কেমন মানুষ হতে চাই?